ओम शांति। आज 23 जुलाई 2026 प्रथम मुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम्हें बाप समान सच्चा सच्चा पैगंबर व मैसेंजर बनना है, सबको घर चलने का मैसेज देना है। মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমাদের এখন বাবার মতন সত্যিকারের পেগম্বর বা মেসেঞ্জার হতে হবে। সবাইকে এখন ঘরে ফেরার রাস্তা বলে দিতে হবে, মানে মেসেজ দিতে হবে। বাবা বলছেন, বাবা যেমন মেসেঞ্জার হয়ে এসে আগে কি করলেন, বাবা এসে আগে আমাদেরকে অ্যাডপ্ট করলেন ব্রহ্মা বাবার মুখের দ্বারা, তারপর আমাদেরকে এই আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান দিলেন, আমাদের সত্যিকারের পরিচয় দিলেন, আমরা কে, কোথা থেকে এসেছি, কবে এসেছি, এই দুনিয়াতে কি করতে এসেছি, এই এখন কোন সময়ে চলছে, সমস্ত মেসেজ বাবা আমাদের দিয়েছেন। এখন বাবা বলছেন যে বাবা তোমাদের মেসেজ দিয়েছেন যেমন, এবার তোমরা অন্য সবাইকে দাও। কেন? কারণ বাবা বলেন বাবা বাচ্চাদের সামনেই আসবেন, বাবা কিন্তু দুনিয়ার সবার সামনে আসবেন না। তার কারণও কি, বাবাকে সবাই কিন্তু চিনবে না। বাবা কি বলেন যে আমাকে আমার প্রকৃত বাচ্চারাই চিনতে পারে, আর এই দুনিয়ার সবাই কিন্তু বাবাকে চিনতে পারে না। এবার বাবা যদি তাদের মেসেজটা দেন আর তারা যখন চিনবে না, তো সেইটাও তাদের কিন্তু পাপের খাতাতেই জমা হবে, মানে বোধ চড়বে ভগবানকে যদি চিনতে না পারে। এই জন্য, আর যেহেতু প্রতি কল্পে কল্পে আমরাই চিনে নিই বাবাকে, এই জন্য বাবা বলেন বাবা তোমাদের মেসেজটা দিয়েছেন, এবার তোমরা সবাইকে দেবে। প্রশ্ন হচ্ছে, আজকাল মনুষ্য কি বুদ্ধি সারাদিন কিস তরফ ভটকতি है। তো আজকাল মানুষদের, এই দুনিয়ার মনুষ্য আত্মাদের বুদ্ধি কোন দিকে বিভ্রান্ত হতে থাকে। उत्तर হচ্ছে फैशन की तरफ। मनुष्य को कशिश करने के लिए अनेक प्रकार के फैशन करते हैं, ये फैशन चित्र से ही सीखे है। তো বাবা বলছেন যে এই দুনিয়াতে মানুষদের বুদ্ধি কোন দিকে ছুটছে, ফ্যাশনের দিকে ছুটে বেড়াচ্ছে। তো বাবা বলছেন মানুষের সবসময় কি চেষ্টা করে, যাতে সবার আকর্ষণ তার দিকে যায়, মানে কি সবাই এই দুনিয়ার সম্পূর্ণ আকর্ষণ যাতে নিজের দিকে যায়, এই জন্য ফ্যাশন করতে থাকে। তো এই দুনিয়ার সবাই ফ্যাশনের মাধ্যমে দুনিয়ার সবাইকে হয়তো আকর্ষিত তো করে নেয়, কিন্তু সেই আকর্ষণ যে বিকারী আকর্ষণ, যার দ্বারা নিজেরই কার্মিক অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, সেই জ্ঞানটা তো কারোর থাকে না। এই জন্য বাবা বলছেন কি, যে এই দুনিয়া যেমন নানা ধরনের ফ্যাশন করতে থাকে, তো এই ফ্যাশন তারা শিখেছে কোথা থেকে, এই চিত্র দেখে শিখেছে, চিত্র দেখে নানা রকম ম্যাগাজিন এইসব থেকে শিখেছে। তো समझते हैं पार्वती भी ऐसे फैशन करती थी, बाल आदि बनाती थी। बाबा कहते तुम बच्चों को इस पतित दुनिया में फैशन नहीं करना है। বাবা বলছেন যে কি মনে করে যে পার্বতী এরকম ফ্যাশন করতো, তো পার্বতী এরকম চুল এইভাবে সাজাতো, চুলের সজ্জা করতো, কেশ সজ্জা করতো। বাবা বলছেন যে তোমরা বাচ্চারা এখন এই পতিত দুনিয়াতে फैशन करो ना कोनो धरनेर। तुम्हें ऐसी दुनिया में ले चलता हूँ जहाँ ন্যাচারাল সুন্দরতা रहती है, फैशन की दरकार नहीं। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন এই দুনিয়াতে এখন ফ্যাশন করো না, কারণ বাবা বলছেন আমি তোমাদের এমন দুনিয়াতে নিয়ে যাচ্ছি যে সেখানে ন্যাচারাল বিউটি থাকে, সেখানে ফ্যাশন করার দরকারই পড়বে না, আর ওখানে কারো বিকারী দৃষ্টিও থাকে না, বিকারী দৃষ্টিবৃত্তি কিচ্ছু থাকে না, ওখানে সম্পূর্ণ পবিত্র দৃষ্টিবৃত্তি থাকে সত্যতাতে। আর সেখানে বাবা বলছেন ফ্যাশন করারও দরকার পড়ে না, কারণ কি সবাই ন্যাচারাল এত সুন্দর থাকে। বাবা বলেছেন ওখানে ক্রিম মাখারও দরকার পড়ে না, না মেকআপ করার দরকার পড়ে। আর এই মানে কি এত সুন্দর, অরিজিনালি এত সুন্দর থাকে। আর এই দুনিয়াতে কি বাবা বলছেন তমপ্রধান দুনিয়া, অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা ধরনের ফ্যাশন করে থাকে, যেটা ফলস, অরিজিনাল সুন্দর নয়, ফ্যাশন করে সুন্দর হতে চায়, যেটা দুদিনের জন্য। गीत बेजेছে তুমি हो माता पिता তুমি हो बंधु सखा তুমি हो। ओम शांति। बच्चों ने गीत सुना, जब महिमा गाते हैं तो बुद्धि ऊपर चली जाती है। বাবা বলছেন যখন এই যে গানটা বাবা বলছেন বাচ্চারা শুনেছে যে তুমি আমার মাতা পিতা, বাবা বলছেন যখন মহিমা গায়ন করা হয় তখন তো বুদ্ধি উপর দিকে চলে যায়, মানে ভগবানের উদ্দেশ্যে যখন কোনো মহিমা করা হয় বা মহিমা করে যখন কোনো গান করা হয়, তখন কিন্তু সবার বুদ্ধি ওপর দিকেই চলে যায় না, আকাশের দিকে। কিন্তু কোথায় থাকে ঊর্ধ্বে, আকাশের ওপরে চাইতে তো থাকে সবাই, কিন্তু ওপরে কোথায় ভগবান আছে এটা কারো জানা নেই। তো আত্মা হি বাপ কো कहती है
वही खिवैया है, পতিত পাবন है অথবা সচ্চা সচ্চা মেসেঞ্জারে। তো আত্মাই বাবাকে কি বলতে থাকে যে এখন বাবাই হচ্ছেন কি আমাদের মাঝি, বাবাই আমাদের পতিত পাবন, অথবা সত্যিকারের মেসেঞ্জার হচ্ছেন বাবা। তো বাবা এই যে আমাদের মাঝি এসেছেন, বাবা কিন্তু কখনো আমাদের জীবনরূপী নৌকাকে ডুবতে দেবেন না, কিন্তু যদি বাবার প্রতি নিশ্চয় থাকে তবে। যেরকম এই দুনিয়াতেও আমরা যখন নৌকো পারাপার করি গঙ্গাতে, তো তখনও নৌকো পারাপার করতে গেলে বা লঞ্চ বা স্টিমার পার করতে গেলে কারোর কিন্তু মনে একটু সন্দেহ আসে না, এক সেকেন্ডের জন্যও কেউ ভাবে না যে যিনি নৌকাটা চালাচ্ছেন বা স্টিমার চালাচ্ছেন যদি সে ডুবিয়ে দেয়, মানে সে যদি ঠিক মতো ড্রাইভ করতে না পারে, যদি না ঠিক মতো আমাদের ওপারে নিয়ে যেতে পারে, তাহলে তো নৌকোটা ডুবেও যেতে পারে। কিন্তু এটা কখনো ভুল করেও তা কারোর মনে আসে না, কারণ কি সবার নিশ্চয় থাকে এই যে নৌকোতে বসে আমরা পারাপার করি নদী বা গঙ্গা, তো সেই নৌকোটা যিনি চালাচ্ছেন তার প্রতি কিন্তু প্রত্যেক যাত্রীর নিশ্চয় থাকে যে ইনি এটা চালাতে জানেন, ইনি চালাতে জানেন, এই জন্যই ইনি আমাদের পার করছেন আর ইনি আমাদের ডুবতে দেবে না। তার মানে কি নিশ্চয় থাকে বলে কেউ ভয় পায় না, সবাই নিশ্চিন্তেই পার হতে থাকে, তাই না? গঙ্গা পার হতে থাকে বা নদী। ঠিক সেরকমই তাহলে আমাদেরও নিশ্চয় থাকা উচিত যে স্বয়ং ভগবান, তিন লোকের মালিক বাবা এসে আমাদের কি বলেন, বাচ্চারা তুমি তোমার সমস্ত বিকারকে আমায় সমর্পণ করে এক আমার কথা স্মরণ করতে থাকো, তাহলে আমি তোমাকে নরক থেকে স্বর্গে পাঠিয়ে দেবো। তাই বাবাছেন বাবার প্রতিও তো এরকম নিশ্চয় রাখতে হবে। तो बाप आकर आत्माओं को मैसेज देते हैं और जिसको मैसेंजर বা पैगंबर कहते कोई ছোটে বা বড়ে হতে हैं। তো বাবাই এসে আত্মাদের এখন মেসেজ দিচ্ছেন, আর যাদেরকে মেসেজ দিচ্ছেন বাবা বলছেন তাদের মধ্যে কেউ আবার ছোট হয় কেউ বড় হয়, তাই না? ছোট বাচ্চাদেরকেও मैसेज দেওয়া হয়, বড় যারা তাদেরকেও দেওয়া হয়, কারণ এই জ্ঞান তো সবার জন্য। वास्तव में वह मैसेज व पैगाम देते नहीं है, ये तो छुट्टी ঝুটি মহিমা কর দি হ্যাঁ। বা বলছেন বাস্তবে কিন্তু কোনো মেসেজ বা কোনো পেগাম কিন্তু দেওয়া হয়নি, আসলে বাস্তবে বা বলছেন এগুলো মিথ্যা মহিমা। অর্থাৎ বাবা কি বলছেন যে বাবাই হচ্ছেন এখন আমাদের মাঝি, আমাদের জীবনরূপী নৌকা বাবাই পার করছেন, এই জন্য বাবাই মাঝি। পতিত পাবনকে শিব বাবাই, আর সত্যিকারের মেসেঞ্জার বাবাই, মানে সত্য জ্ঞান শোনাচ্ছেন এসে আত্মার পরমাত্মা সৃষ্টি চক্রে, এই জন্য সত্যিকারের মেসেঞ্জার তো আমাদের বাবাই। তো বাবা বলছেন কোনো ছোট বা বড় কিছু নয়, তো বাবাই আমাদের এখন এখানে মেসেজ দিচ্ছেন। বাস্তবে এই ওই মেসেজ বাবা বলছেন বা পেগাম দিচ্ছেন না, বাবা বলছেন এটা হচ্ছে ঝুটি মানে মিথ্যা মহিমা। बच्चे समझते हैं शिवाय एक के इस मनुष्य सृष्टि पर और किसकी महिमा নেহি হ্যাঁ। বাবা বলছেন বাচ্চারা বুঝতে পেরেছে এখন এই সৃষ্টিতে শিব বাবা ছাড়া ভগবান ছাড়া আর কারোর মহিমা নেই। তো সবসে জাস্তি মহিমা ইন লক্ষ্মী নারায়ণ কি হ্যাঁ, क्योंकि ये है नई दुनिया के मालिक। বাবা বলছেন সব থেকে বেশি মহিমা এই দুনিয়া থেকে লক্ষ্মী নারায়ণের, কেন কি এনারাই নতুন দুনিয়ার মালিক ছিলেন সত্যযুগে। সবই ভারতবাসী জানতে, এটাও জানে ভারতবাসীরা লক্ষ্মী নারায়ণই भारतेर मालिक छिलेन। दुनिया वाले सिर्फ इतना जानते हैं कि भारत प्राचीन देश है, भारत में ही गॉड गॉडेस का राज्य था, श्री कृष्ण को भी गॉड कह देते हैं। বাবুচেন ভারতবাসী এটা তো জানে যে ভারত প্রাচীন দেশ আর ভারতেই এই দেবী দেবতাদের রাজত্ব ছিল, এটাও জানে এই দুনিয়া। তো শ্রীকৃষ্ণকে সবাই গড বলে দেয়, ভগবান বলে দেয়। भारतवासी इन्हों को भगवान भगवती कहते हैं, तो परंतु ये किसको पता नहीं है कि ये भगवान भगवती सतयुग में राज्य करते हैं। বাবা বলছেন সবাই ভগবান ভগবতী তো বলে তো দেয় শ্রীকৃষ্ণকে, কিন্তু তারা এটা জানে না এই ভগবান ভগবতী সত্য যুগে রাজত্ব করতেন, এটা কেউ জানে না। तो भगवान ने गॉड गॉडेस का राज्य स्थापन किया, बुद्धि भी कहती है हम भगवान के बच्चे हैं तो हम भी भगवान भगवती होने चाहिए। তো বাবা বলছেন ভগবান তো গড গডেসের রাজত্ব স্থাপন করে গেছেন, মানে শিব বাবা ভগবানই দেবী দেবতাদের রাজত্ব স্থাপন করেছিলেন। তো বুদ্ধিও এটাই বলে যে যে আমরা ভগবানের সন্তান, তাহলে আমাদেরই ভগবান ভগবতী হওয়া উচিত, এটাও অনেকের বুদ্ধিতে বলে। তো সব এক
এক কে বাচ্চে হ্যাঁ না পরন্তু ভগবান ভগবতী কে নেই सकते বাবা বলছেন সবাই দেখো একজনেরই সন্তান কিন্তু কেউ নিজেকে ভগবান ভগবতী বলতে পারে না উनको कहते দেবী দেবতায় তো তাদেরকে কি বলা হয় দেবী দেবতা বলা হয় মানে সবাই ভগবানেরই সন্তান কিন্তু তবুও নিজেকে কিন্তু ভগবান ভগবতী বলা যায় না বাবা বলছেন কি বলা হবে শিব বাবার বাচ্চাদেরকে মানে আমাদেরকে দেবী দেবতা তো ইয়ে মানে কেন কারণ কি আমরা দৈবী গুণে সম্পন্ন আর ভগবান যিনি মানে শিব বাবা যিনি জন্ম মৃত্যুর চক্রে আসেন না যার কখনো এই কোয়ালিটি কম হয়ে যায় না আর আমরা আত্মারা কি হয় বাবা এখন যে আমাদের রাজযোগের জ্ঞানের দ্বারা আমাদের চর্তিকলায় নিয়ে যাচ্ছেন স্বর্গে নিয়ে যাচ্ছেন তো এরপর আমরা 100% পবিত্র হয়ে সত্যযুগে তো যাই কিন্তু সেখান থেকে যেহেতু জন্ম মৃত্যুর চক্রে আমাদের আসতে হয় তো আমাদের আত্মার কোয়ালিটি আস্তে আস্তে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে কম হতে থাকে এই জন্য শতপ্রধান থেকে তম প্রধান হতে হয় আমাদের এই জন্য বাবা বলছেন আমাদেরকে কিন্তু ভগবান ভগবতী বলা হবে না কারণ ভগবান যিনি হবেন তার তার কিন্তু সবসময় তিনি এভার পিওর থাকেন তার এই আত্মার কলা বা কোয়ালিটি কিন্তু কখনো কম হয় না মানে কি বাবা যেহেতু জন্ম মৃত্যুর চক্রে আসেন না এই জন্য বাবার এই জ্ঞান গুণ শক্তি কখনো ক্ষয় হয় না অপরিবর্তনীয় থাকে যেটা আমাদের ক্ষয় হতে থাকে জ্ঞান গুণ শক্তি কারণ আমরা জন্ম মৃত্যুর চক্রে আসি সেটাই বাবা বলছেন যে তাহলে বাবার বাচ্চাদের তো ভগবান ভগবতী বলা হবে না এই জন্য আমাদের কি বলা হয় দেবী দেবতা তো ইয়ে সব বাতে বাপ बैठ समझाते तो এই সমস্ত কথা বাবা বসে বোঝাচ্ছেন भारतवासी कहेंगे कि हाँ भारतवासी पहले नई दुनिया में थे नई दुनिया को तो सब चाहते বাবা বলছেন ভারতবাসীরা কি বলে যে ভারতবাসী তো প্রথমে নতুন দুনিয়াতে ছিল তো নতুন দুনিয়া তো সবাই চায় তো বাপুজি भी नई दुनिया नया रामराज्य चाहते थे বলছেন এই বাপুজি মানে মহাত্মা গান্ধীও রামরাজ্য চেয়েছিলেন পরন্তু রামরাজ্য का अर्थ बिल्कुल ही नहीं समझते हैं কিন্তু বাবা বলছেন এই দুনিয়া রামরাজ্য মানে কি বোঝায় তারা বোঝে না রামরাজ্য মানে তারা শুধু মনে করে বোধহয় সুখ শান্তির দুনিয়া কিন্তু কোন সুখ শান্তি রামরাজ্য মানে যেখানে সবাই আত্মিক স্থিতিতে থাকে যেখানে দেহ ভান থাকে না যেখানে কোনো আসক্তি থাকে না ইচ্ছা থাকে না বাবা বলছেন তো সেই রাজ্যকে তো এইখানকার কেউই চেনে না तो शिव बाबा बोलছেন आजकल मनुष्य को अपना अहंकार कितना है कलयुग में है पत्थर बुद्धि सतयुग में है पारस बुद्धि বলছেন দেখো বাচ্চারা আজকাল কলিযুগে মানুষ কিরকম দেখো পাথর বুদ্ধি হয়ে গেছে সত্যযুগে কি হয় পারস বুদ্ধি হয় সবাই সোনার মতো খাঁটি বুদ্ধি থাকে কলিযুগে আস্তে আস্তে পাথর বুদ্ধি হয়ে যায় মানে বুদ্ধি আর কাজ করে না যে যা বলে তার কথাই শুনতে থাকে পরন্তু ये किसको समझ नहीं है মানে বাবা বলছেন এটাও কেউ বোঝে না যে আমি পাথর বুদ্ধি হয়ে গেছি তাই না নিজেকে সবাই বুদ্ধিমান মনে করে এটা আরো বড় নির্বুদ্ধিতার পরিচয় তো ভারতীয় সত্যযুগ মে পারস বুদ্ধিতা বা বলছেন এই ভারতে কিন্তু সত্যযুগে পারস বুদ্ধি ছিল অর্থাৎ কি সোনার মতো খাঁটি বুদ্ধি ছিল সবার তো আব ভারত কলিযুগ মে পাথর বুদ্ধি হ্যাঁ আর এখন ভারত কি হয়েছে কলিযুগ ভারতে কলিযুগ হচ্ছে কি পাথর বুদ্ধি অর্থাৎ জ্ঞানই নেই যে আমি আত্মা আত্মার পিতাকে আর এই সৃষ্টিচক্রেরও জ্ঞান নেই তো মনুষ্য তো ইনকো হি স্বর্গ সমাজতে এই দুনিয়ার মানুষ এই দুনিয়াতেই ভালো খাচ্ছে পড়ছে ভালো ঘর বাড়ি বানাচ্ছে তো তা কি মনে করে যে এখনই স্বর্গে আছি আমরা তো যারা সত্যতে তার আত্মা নয় তারা কিন্তু এই দুনিয়াকেই স্বর্গ মনে করবে তারা মানবে না কখনো অরিজিনাল সত্যযুগকে বাতে তাকে কারণ তারা সত্যযুগী আত্মা নয় তো कहेंगे स्वर्ग में विमान थे बड़े बड़े महल थे वह तो सब अभी है साइंस कितनी वृद्धि को पाई हुई है कितना सुख है তো কি বলে দেয় দুনিয়া যে স্বর্গতে তো বিমান ছিল বড় বড় মহল ছিল সে তো এখনো রয়েছে এই দুনিয়া এরকম মনে করে তো সায়েন্স কত বৃদ্ধি পাচ্ছে না সায়েন্সের সাধন কত বৃদ্ধি পাচ্ছে এই দুনিয়াতে কত সুখের সাধন তৈরি করছে সায়েন্সের দ্বারা তো কত ফ্যাশনও রয়েছে এই দুনিয়াতে তো বুদ্ধি সারাদিন ফ্যাশন পিছাড়ি হি রইতি তাহলে এই দুনিয়ার বুদ্ধি কোথায় থাকে ফ্যাশনের পেছনে পড়ে থাকে বাকি আত্মাকে শোধরানোর কথা কিন্তু কারোর জানা নেই আত্মার দিকে কারো খেয়াল নেই বাকি এই শরীরকে সাজাতেই ব্যস্ত এই দুনিয়া বিনাশী শরীরকে সাজাতে ব্যস্ত রয়েছে যেটা আজ আছে আর অল্প সময়ের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে তাই বাবা বলছেন আর্টিফিশিয়াল সুন্দর बनने के लिए बाल आदि कैसे बनाते हैं তো বাবা বলছেন এই আর্টিফিশিয়াল সুন্দরতার জন্য বাবা বলছেন দেখো এই দুনিয়ার কেশ সজ্জাও করে কিরকম মানে চুল বিশেষ করে বাবা বলেন এই যে চুল স্ট্রেট করতে থাকে কত টাকা খরচ করে না
4,000 5,000 8-10,000 টাকা খরচ করতে থাকে, সেটাই বাবা বলছেন কত খরচ করে চুলের পেছনে। ইয়ে সব ফ্যাশন নিকলা হে চিত্র সে, বাবা বলছেন এই সমস্ত ফ্যাশন বেরিয়েছে এই চিত্র দেখে, তো বা সিনেমা দেখে, এই জন্য বাবা বলছেন কি তো প্রভাব পড়েছে না তার। तो समझते हैं पार्वती मिसाल हम बाल आदि बनाते हैं, ये सब कोशिश करने के लिए ही बनाते हैं। आगे पारसी लोगों की स्त्रियां मुंह पर काली जाली पहनती थी कि कोई देखकर आशिक ना हो जाए, इसको कहा जाता है पति दुनिया। বাবা বলছেন দেখো এই দুনিয়াতে এমন ফ্যাশন করতে থাকে যাতে অন্যকে আকর্ষণ করার জন্যই কিন্তু ফ্যাশন করতে থাকে এই দুনিয়া, যাতে সবাই দেখে সুন্দর বলে বা সবাই বারবার মহিমা গাইতে থাকে, নাম করতে থাকে, সুনাম করতে থাকে যে কি না সে সুন্দর। বাবা বলছেন এই সুন্দর কমেন্টটা পাওয়ার জন্য কত টাকা খরচ করে দেয়, তাই না, সাজগোজের পেছনে। তো সেটাই বাবা বলছেন যে আগে পার্সি যারা, তো তারা কি করতো, পার্সিদের যারা স্ত্রী বাবা বলছেন তারা তাদের মুখে এই কালো জালের মতো কালো নেটের যে নেটগুলো পরে থাকতো মুখের মধ্যে, যাতে কেউ তাদেরকে দেখে প্রেমে না পড়ে যায়। তাই বাবা বলছেন আর এখন দেখো এই দুনিয়া পতির দুনিয়া হয়ে গেছে। গাতে তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, বাবা বলছেন এই দুনিয়া গান করতে থাকে এই জন্য ভগবানের উদ্দেশ্যে যে তুমি আমার মাতা পিতা, তুমি আমার বন্ধু সখা। परंतु ये किसको कहना चाहिए मात पिता कौन है ये भी नहीं जानते, বাবা বলছেন কিন্তু দেখো বাচ্চারা মাত পিতা যে কে সেটাও জানে না, যে ভগবানকেই বলছে তুমি আমার মাতা, তুমি আমার পিতা, আর ভগবান যে আত্মার পিতা নিরাকার শিব সেটাও এই দুনিয়াতে কারো জ্ঞান নেই। তো বাবা বলছেন মাত পিতা নে জরুর বর্ষা দিয়া হোগা, তাহলে মাত পিতা নিশ্চয়ই উত্তরাধিকার দিয়েছিল, তবেই তো স্মরণ করছে মাত পিতাকে, ভগবানকে যে তুমি আমার মাতা পিতা। तो बाप ने तुम बच्चों को सुख का बरसा दिया था, कहते भी है बाबा हम तो अब बिगर और किसी से नहीं सुनेंगे। তো বাবা বলছেন বাচ্চারা বাবা তোমরা বাচ্চাদেরকে সুখের উত্তরাধিকার দিয়েছিলেন 5,000 বছর আগেও, তো এই জন্য বলেও দেয় যে বাবা আমি তো তোমাকে ছাড়া আর কারোর কথা শুনবো না, এটাও অনেকে বাবাকে বলে। तो अभी तुम जानते हो शिव बाबा की महिमा गाई जाती है, तो ब्रह्मा की आत्मा भी खुद कहती है हम सो पावन थे अब पतित बने हैं। তাহলে বাবা বলছেন বাচ্চারা এখন তোমরাই জানো শিব বাবার এই যে মহিমা গায়ন করা হয়, তো ব্রহ্মার আত্মা নিজেই কি বলেন যে আমরা তো পবিত্র ছিলাম এখন পতিত হয়ে গেছি। তো ব্রহ্মার সন্তানরাই এরকম বলবে। तो हम ब्रह्मा कुमार कुमारिया सो देवी देवता फिर 84 जन्म के अंत में पतित बने हैं। তাহলে বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জানো যে তোমরাই পবিত্র দেবী দেবতা ছিলে, এখন তোমরা পতিত হয়ে গেছো। তো ব্রহ্মার সন্তানরা কি বলে দেয় যে আমি ব্রহ্মা কুমারী থেকে দেবী দেবতা হতে যাচ্ছি, 84 জন্মের অন্তিমে এখন পতিত হয়ে গেছি আমরা, অর্থাৎ 84 জন্ম নিতে নিতে এই দেবী দেবতারা পতিত হয়ে গেছে, তমপ্রধান হয়ে গেছে কলিযুগে এসে। তো জৈসে বাপ বৈসে বাচ্চে, তাহলে যেরকম বাবা তেমন বাচ্চারা, অর্থাৎ কি ব্রহ্মা বাবা নিজে কি বলছেন যে হাম সুপাবন থে, মানে আমরাই পবিত্র ছিলাম এখন আবার আমরাই পতিত হয়ে গেছি। তো ব্রহ্মা বাবা যেমন বলেন তেমনি বাচ্চারাও সেই কথাই বলে, সে কথাই বাবা বলছেন। তো ये खुद भी कहते हैं शिव बाबा भी कहते हैं मैं आता हूँ इनके बहुत जन्म के अंत में। তো বাবা বলছেন শিব বাবাও কি বলছেন যে আমি অনেক জন্মের অন্তিম জন্মে আসি, মানে এনার ব্রহ্মা বাবার অনেক জন্মের অন্তিম জন্মে, মানে ব্রহ্মা বাবার 84 জন্ম যখন শেষ হয় কলিযুগের শেষে, তখন শিব বাবা আসেন তার শরীরে। जो पहले नंबर में पूज्य लक्ष्मी नारायण की डिनास्टी में थे अब है संगम, तुम कलयुग में थे अब संगम युगी बने हो। তাহলে যারা প্রথম নম্বরে পূজ্য লক্ষ্মীনারায়ণ ঘরানায় ছিল, লক্ষ্মীনারায়ণের বংশে যারা ছিল, তো তারা এখন কি হয়েছে কলিযুগের শেষে আবার তারাই পার্ট প্লে করতে করতে তমপ্রধান হয়ে গেছে। তো কলিযুগের শেষে এসে আবার সঙ্গম যুগবাসী তোমরা হয়েছো, বাবা বলছেন। তো বাপ সঙ্গম পারি হাতে, তো বাবা তো সঙ্গমেই আসেন, মানে কলিযুগের শেষ আর সত্য যুগের
শুরুর মাঝখানের সময়টা শিব বাবা আসেন। তো বলছেন বাচ্চারা তোমরা আগে কলিযুগেই ছিলে, এখন সঙ্গম যুগে হয়েছে তোমরা। বাপ সঙ্গম পারি আতে হে ড্রামানুসার বাচ্চে ভি বৃদ্ধি কো পাতে হে। তাহলে বাবাও সঙ্গমেই আসেন প্রতিকল্পে, আর ড্রামা অনুযায়ী বাচ্চারাও আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। अब बच्चों को ज्ञान तो मिला है, हम शुद्ध देवता थे फिर क्षत्रिय वैश्य शूद्र बने हैं, सारे चक्र को अच्छी रीति पूर्व तुम जानते हो। বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের বুদ্ধিতে এসে গেছে যে আমরাই দেবী দেবতা ছিলাম, এরপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরাই হয়েছি। তো সমগ্র চক্রের জ্ঞান বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো, 84 চক্রের জ্ঞান। ইয়ে তো বহুত সহজ है, हमने 84 जन्म लिए, कईयों की बुद्धि में ये भी नहीं बैठता है। বাবা বলছেন বাচ্চারা এটা তো খুবই সহজ, যেই 5000 বছরের মধ্যে আমরা 84 বার জন্ম নিয়েছি। এই 84 জন্মের রেকর্ডিং আমাদের প্রত্যেক আত্মার মধ্যে রয়েছে। তো এই 84 জন্মের যে পার্ট রেকর্ড করা রয়েছে প্রত্যেক আত্মার মধ্যে, এখানে 1 সেকেন্ডের পার্টকেও কিন্তু আলাদা করা যাবে না, ডিলিট করা বা এডিট করা কিচ্ছু যাবে না, হুবহু রিপিট হতে থাকবে। কিন্তু বাবা বলছেন এই সাধারণ কথাটাও অনেকে বুঝতে পারে না। তো স্টুডেন্ট মে নাম্বার বার তো হতেই, হ্যাঁ বাবা বলছেন স্টুডেন্টদের মধ্যে তো নাম্বার অনুযায়ী হয়। তো বাবা বলছেন অনেকে বুঝতে পারে না। राइट से लेकर शुरू करते हैं, फर्स्ट क्लास सेकंड क्लास थर्ड क्लास, बच्चे खुद भी कहती है हमारी थर्ड क्लास बुद्धि है। বাবা বলছেন দেখো, যেমন ডান দিক থেকে লেখা যদি শুরু করা হয় ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস, এরকমভাবে লিখতে শুরু করলে বাবা বলছেন যে বাচ্চারাও দেখো নিজেরাও বলতো যে আমাদের থার্ড ক্লাস বুদ্ধি। বাচ্চারাও কি বলতো যে বাবা আমাদের তো থার্ড ক্লাস বুদ্ধি। তো আমি কাউকে বাবা বোঝাতে পারবো না, এই কথা নিজেরাই বলতো বাচ্চারা বাবাকে। তো দিল তো বহুত হতি হে পরন্তু বল নেই সকতে, বাবা কেয়া করে। বাবা বলছেন মন তো চায় বাণীর সেবা করি, কিন্তু তারা বলতে পারে না, তো বাবা কি করবে। তো ইয়ে হুয়া আপনি কর্ম কা হিসাব কিতাব। বাবা বলছেন এটাও কর্মের হিসাব, তুমি চাইলেও করতে পারবে না। এই জন্যই বাবা বলেন না যে কোনো কর্ম অনেক ভেবে করতে বলেন বাবা। বাচ্চারা না জেনে বুঝে যে কর্ম করেছো তার ফল আজকে কত কষ্ট করে চুক্ত করতে হচ্ছে, তাই না? মানে কি, এত ভগবানকে পেয়েও আমরা বাবার শ্রীমতে চলতে পারছি না কেন? কর্মের হিসাবের জন্য। এই 63 জন্মের যে বিকর্ম তার জন্য সম্পূর্ণ শ্রীমতে কেন আমরা চলতে পারছি না? ভগবানকে পেয়েও ভগবানের হতে পারছি না 100%। তো বাবা বলছেন সব হিসাব কিতাব। अब बाप कहते मैं तुमको कर्म अकर्म विकर्म की गति का ज्ञान सुनाता हूँ, कर्म करना है ये तो तुम बच्चे जानते हो, थर्ड क्लास बुद्धि वाले इन बातों को समझ ना सके, ये है ही रावण राज्य, परंतु ये किसको पता नहीं। বাবা বলছেন বাচ্চারা আমি তোমাদের এখন এসে কর্ম অকর্ম বিকর্মের গতির জ্ঞান বুঝিয়েছি। অর্থাৎ কর্ম, বাবা কি বলেছেন যে বাচ্চারা পরমধাম থেকে যখন তুমি এই দুনিয়াতে এসেছো, তুমি আত্মা এই দুনিয়াতে নেবে যখনই শরীরে প্রবেশ করেছো তখন থেকে তোমার কর্ম শুরু হয়েছে। মানে সত্যযুগ থেকে কলিযুগ অবধি 5000 বছরে আমরা যা যা কিছু করেছি, সেটা পাপ কর্ম হোক পুণ্য কর্ম হোক, যে কোনো কর্ম করেছি প্রত্যেকটাই হচ্ছে কর্ম। খাওয়া, ঘুমানো, বসে থাকা, পড়াশোনা বা চাকরি করা, যে কোনো ঘরের কাজ করা, প্রতিটাই হচ্ছে কি কর্ম। আর অকর্ম মানে সত্যতে তাতে আমরা আত্মারা আত্মিক স্থিতিতে থেকে কর্ম করব, নিজেকে আত্মা মনে করে সামনে যারা থাকবে আমাদের সবাইকে আত্মা মনে করে, আত্মারূপে ভাই মনে করেই আমরা কর্ম করব। এই জন্য ওখানে পাপ কর্ম হয় না, ওখানে পুণ্য কর্ম হয়, যেহেতু সবাই আত্মিক স্থিতিতে থাকবো আমরা। এই জন্য সত্যতে তার প্রতিটা কর্মকে বলা হয় অকর্ম, মানে পুণ্য কর্ম বলা হয়। যেহেতু সবাই আত্মিক স্থিতিতে থাকে, কেউ ভুল করে না, বিকর্ম করে না। আবার দাপরকলিতে এসে আমরা এই যখন বিকারী সম্পর্কে এসে যাব, তো তখন প্রতিটা কর্ম কি হয়ে যাবে? বিকর্ম, অর্থাৎ খারাপ কর্ম, পাপ কর্ম। তাই বাবা বলছেন বাবা তো কর্ম অকর্ম বিকর্মের গতি জ্ঞান বুঝিয়েছেন, তো কর্ম তো করতে হবে। বাবা বলছেন এটা তো তোমরা জানো কর্ম তো করতে হবে, কিন্তু তার মধ্যেও বাবা বলছেন যারা সম্পূর্ণ পুরুষার্থ করতে পারবে তো তারা উঁচু পদ নিয়ে নেবে। থার্ড ক্লাস বুদ্ধি वाले इन बातों को समझ ना सके, ये है ही রাবণ রাজ্য। বলছেন এটা তো রাবণ রাজ্য, কিন্তু এটাও কেউ জানে না যে এখন রাবণ রাজ্য মানে 5 বিকারে ভরপুর, এটাও জানে না। রাবণ রাজ্য में मनुष्य तो विकर्म ही करेंगे तो নিচে হি গিরেঙ্গে। বা বলছেন রাবণ রাজ্যে সবাই যদি খারাপ কর্ম করে তাহলে তো সেই নিচেই নামবে।
तो गुरु किया ही जाता है दुख की दुनिया में, सदगति सदगति के लिए ही गुरु करते हैं কি মুক্তি মে লে যায়। বাবা বলছেন দেখো বাচ্চারা, আমরা সবাই গুরু করা শুরু করেছি এই কলিযুগ থেকে। অর্থাৎ যখন এত দেবদেবীর পুজো করেও সবাই সুখ শান্তির ঠিকানা পায়নি, এত পুজো পাঠ করে যজ্ঞ জপ তপ করেও যখন কেউ সুখ শান্তি পায়নি, তখন সবাই দেহধারীদেরকেই গুরু বানিয়ে আমরা মুক্তি, জীবন মুক্তির খোঁজার জন্য তাদের শরণাপন্ন হয়েছি এই দুনিয়াতে, সাধু সন্ন্যাসীদের। তাই বাবা বলছেন যে সবাই গুরু করেছে নির্বাণে যাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। কারণ বাবা বলছেন যে তো বাণী সে পরিস্থান মনুষ্য আপনি কো বানপ্রস্থি कहते। তাহলে সবাই গুরু কেন করেছে? যাতে আমরা মুক্তি ধামে যেতে পারি, নির্বাণ ধামে যেতে পারি। অর্থাৎ কি নির্বাণ ধাম মানে বাণীর ঊর্ধ্বে, বাণীর ঊর্ধ্বের স্থানকে বলা হয় নির্বাণ ধাম বা বানপ্রস্থিও বলা হয়, যারা ঘর বাড়ি ছেড়ে সেখানে চলে যায়। কিন্তু বাবা বলছেন तो वह तो कहने मात्र है, वानप्रस्थियों को भी सभा होती है। सब कुछ मिल्कियत आदि बच्चों को देकर गुरु के पास जाकर बैठते हैं। खान पान आदि तो जरूर बच्चे ही देंगे, परंतु वानप्रस्थ का अर्थ कोई भी नहीं समझते हैं। किसी की बुद्धि में ये नहीं आता कि हमको निर्वाण धाम में जाना है, अपने घर में जाना है। वह कई घर नहीं समझते हैं, वह तो समझते हैं ज्योति ज्योत में समा जाएंगे। নির্বাণ ধাম তো रहने का स्थान है। তো বাবা বলছেন যে নির্বাণ ধাম বা বানপ্রস্থি, যে আগে বলা হতো বানপ্রস্থে চলে যায় 60 বছরের ঊর্ধ্বে, তো বাবা বলছেন বানপ্রস্থ মানে কি বাণীর ঊর্ধ্বে, অর্থাৎ বাণীর ঊর্ধ্বে মানে কি নির্বাণ ধাম, পরমধাম, পরমধামের কথা বলা হয়েছে। তো বাবা বলছেন সব কিছু সম্পত্তি যখন 60 বছর ঊর্ধ্বে, আগেকার দিনে হতো, বাবা কি বলেন এখন তো 60 বছর হয়ে গেলেও কেউ ঘর ছাড়তে চায় না, কেন কি সবাই মোহমায়াতে পড়ে থাকে, ভোগ বিলাসে ডুবে রয়েছে। কিন্তু আগে এরকম নিয়ম ছিল, করতো আর কি, যে 60 বছরের ঊর্ধ্বে তখন তাদের সমস্ত সম্পত্তি, সংসারের দায়িত্ব ছেলে মেয়েদের ওপর দিয়ে তারা বানপ্রস্থে মানে কি কোনো আশ্রমে, কোনো গুরুর আশ্রয়ে চলে যেতেন। তাই বাবা বলছেন খাওয়া দাওয়া তো বাচ্চারাই দিত, খাওয়া দাওয়া খরচ বাচ্চারাই তুলতো, কিন্তু বানপ্রস্থের অর্থ হচ্ছে বাবা বলছেন যে নির্বাণ ধামে যাওয়া। বানপ্রস্থ মানে বাণীর ঊর্ধ্বে, অর্থাৎ নির্বাণ ধামে যাওয়া। বাবা বলছেন নিজের ঘরে যাওয়াকে বলা হয় বানপ্রস্থ। যেটা বাবা বলছেন এই যে এখন বাবা এসে কি বলছেন, বাচ্চারা এখন তোমাদের বানপ্রস্থ অবস্থা, অর্থাৎ এখন তোমাদের নির্বাণে যেতে হবে, নির্বাণ ধাম বা পরম ধামে যেতে হবে। তাই বাবা বলছেন কিন্তু এই দুনিয়া বানপ্রস্থ মানে বা নির্বাণ ধাম বা ঘরকে, আত্মার ঘরের কথা তো জানে না, জানা নেই তাদের। এই জন্য তারা কী করে, ঘর গৃহস্থ ছেড়ে কোনো তীর্থে বা গুরুর আশ্রয়ে চলে যেত। তো শিব বাবা বলছেন এই দুনিয়া আবার কি মনে করে, জ্যোতিতে সমাহিত হয়ে যায়, মানে আত্মা জ্যোতিতে মানে নির্বাণ ধামে গিয়ে সমাহিত হয়ে যায়। কিন্তু বাবা বলছে নির্বাণ ধাম তো আত্মার থাকার স্থান, ওখানে গিয়ে আত্মা জ্যোতি কখনো মিলিয়ে যায় না। आगे 60 वर्ष के बाद वानप्रस्थ लेते थे, ये जैसे कि कायदा था, अभी भी ऐसे करते हैं। अब तुम समझा सकते हो कि वाणी से परे तो कोई जा नहीं सकते, इसके लिए तो बाप को ही बुलाते हैं कि हे पतित पावन बाबा आओ, हमको पावन बनाकर घर ले चलो। বাবা বলছেন বাচ্চারা আগে তো 60 বছর ঊর্ধ্বে বানপ্রস্থ নিয়ে নিত সবাই। বাবা বলছেন আগে যেন এটা একটা নিয়ম ছিল। তো শিব বলছেন এখন তোমরা বোঝাতে পারো যে বানপ্রস্থ মানে বাণীর ঊর্ধ্বে, কিন্তু এই দুনিয়াতে তো বাণীর ঊর্ধ্বে, নির্বাণ ধামে তো কেউ নিজের ইচ্ছা মতো যেতে পারে না। শিব বাবা বলছেন এই জন্য তোমরা বাবাকে ডেকেছো যে হে পতিত পাবন এসে আমাদের ঘরে নিয়ে চলো। তো মুক্তি ধাম में आत्माओं का घर है, तुम बच्चों को सत्युग के लिए भी समझा है, वहाँ कौन रहते। বাবা বলছেন বাচ্চারা তোমাদের সত্যযুগের জন্য তো বোঝানো হয়েছে যে ওখানে কারা থাকে, সত্যযুগে কারা থাকে। বাবা বলছেন এই তোমরা যারা এখন ব্রহ্মার মুখবংশাবলী সন্তান, বাবার কাছে যারা রাজযোগের জ্ঞান শিখছো তারাই যায় সত্যযুগে। तो कैसे वृद्धि होती है, आदमशुमारी का भी किसको पता नहीं है, राम राज्य में आदमशुमारी कितनी होगी। বাবা বলছেন দেখো এই দুনিয়াতে এই যে জনসংখ্যার কথাও কারো জানা নেই। রাম রাজ্য মানে স্বর্গে কত জনসংখ্যা হবে, মাত্র 2 কোটি সত্যযুগে,
আর সত্য তেতা মিলিয়ে হবে মাত্র 33 কোটি। তো बच्चे आदि कैसे जन्म लेंगे कुछ भी नहीं समझते। আর স্বর্গে রামরাজ্য মানে স্বর্গে কীভাবে বাচ্চারা জন্ম নেয় সেটাও এই দুনিয়াতে কেউ জানে না। সত্যযুগে বা ত্রেতাতে ওখানে তো যুগ বলের দ্বারা সন্তানের জন্ম হয়, কোনো বিকার ওখানে থাকেই না। तो बाबा वचन कोई भी विद्वान आचार्य पंडित नहीं जो इस ड्रामा के चक्र को कोई समझा सके। 84 लाख का चक्र हो कैसे सकता। बाबा बाच्चारा এই দুনিয়াতে কোনো বিদ্বান আচার্য বা পণ্ডিত নেই যারা এই ড্রামার চক্রকে জানে বা তারা বোঝাতে পারবে, কারণ এই ড্রামার চক্রের জ্ঞান একমাত্র শিব বাবার মধ্যে রয়েছে। তো বাবা এসে যখন বাচ্চাদের বলেন তখন বাচ্চারা মানে আমরাও জানতে পারি যে 84 লাখের চক্র তো হতে পারে না। বলছেন 84 জন্মের কথাই তোমরা ভুলে গেছো, তাহলে 84 লাখ কী করে হতে পারে, কিতনি রং বাতি। আর বাবা বলছেন 84 জন্ম নিয়ে তাতেই এখন অন্তিম জন্মে বাবা বলছেন দেখো দুনিয়াতে কী অবস্থা, তাহলে 84 লাখ হলে কী হতো। তো बिल्कुल सूती मुंझा हुआ है। बाप समझाते हैं अभी तुम जानते हो बाप ने कर्म अकर्म विकर्म का सारा राज समझा है। तो বাবা বলছেন বাচ্চারা এখন তো তোমরা জানো বাবা কর্ম অকর্ম বিকর্মের রহস্য বলে দিয়েছেন, যে কর্ম মানে আত্মারা প্রতিটা যা কিছু আমরা কর্ম করছি সত্য থেকে কলিযুগ অবধি প্রতিটা হচ্ছে কর্ম, আর অকর্ম মানে সত্য যুগে সবাই আত্মিক স্থিতিতে কর্ম করবে, দেবদেবীরা ওখানে আত্মিক স্থিতিতে থেকে যেহেতু প্রতিটা কর্ম করে এই জন্য ওখানে প্রতিটা কর্ম সুখদায়ী হয়, এই জন্যই ওখানে হচ্ছে অকর্ম। সত্যতে তার কর্মকে বলা হয় অকর্ম। আর দাপুর কলিতে সবাই দেহবানে এসে কর্ম করে, এই জন্য প্রতিটা কর্ম পাপ কর্ম, এই জন্য বিকর্ম বলা হয়। বিকর্ম মানে বিকারী কর্ম। अभी तुम बच्चे जानते हो हम छोटे बड़े सबकी सारी दुनिया की বানপ্রস্থ অবস্থায়। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জেনেছো যে এখন এখানে আমরা ছোট বড় সবারই বানপ্রস্থ অবস্থা, অর্থাৎ আগে মনে হতো 60 বছর হয়ে গেলেই বানপ্রস্থ অবস্থা, তো তারা গুরুর আশ্রয়ে চলে যেত, কিন্তু এখন বাবা বলছেন তোমরা বুঝে গেছো এখন এই কলিযুগেরই শেষ টাইম মানে কি বানপ্রস্থ অবস্থা। এবার এই দুনিয়াতে যারাই রয়েছে ছোট বড় সবাইকেই ঘরে ফিরতে হবে, অর্থাৎ নির্বাণে যেতে হবে, এই জন্য সবারই বানপ্রস্থ অবস্থা। এখন সব বাণী সে পরে জানে वाले এখন সবাই বাণীর ঊর্ধ্বে চলে যাবে। कहते हैं हे पतित पावनाओ हमको आकर पतित से पावन बनाओ। এই জন্যই সবাই ডেকেছে ভগবানকে যে হে পতিত পাবন এসে আমাদের পতিত থেকে পবিত্র বানাও। तुम जानते हो हमको फिर नई दुनिया में जाना है कैसे जाएंगे ये सारी नॉलेज है। বলছেন বাচ্চারা তোমরা জানো এখন আমাদের এই দুনিয়ার বিনাশের পর তো নতুন দুনিয়ায় যেতে হবে, আর কিভাবে যাবে সেটাও তোমরা জেনে গেছো, অর্থাৎ কি যে এখানে আমরা বাবার শ্রীমতে চলে নিজেকে পবিত্র বানাচ্ছি, অর্থাৎ নির্বিকারী হচ্ছি। বাবা বলছেন কারণ আত্মা পবিত্র আত্মাই সত্যযুগে যেতে পারে, বাবা বলছেন অপবিত্র আত্মা কখনো পৌঁছাতে পারে না ওখানে। তো বাবা বলছেন ইয়ে হ্যাঁ নেই নলেজ নেই দুনিয়া আমার লোক বা পাবন দুনিয়া কে লিয়ে। বলছেন বাচ্চারা এই সমগ্র জ্ঞান বাবা যে দিয়েছেন এটা তো নতুন নলেজ নতুন জ্ঞান, আর নতুন দুনিয়ার জন্য মানে স্বর্গের জন্য, অমর লোক বা স্বর্গ বা পবিত্র দুনিয়ার জন্য। तुम अभी संगम पर बैठे हो ये भी जानते हो दूसरे जो भी मनुष्य है ब्राह्मण नहीं है वह कलयुग में है। बाबा বলছেন বাচ্চারা তোমরা এখন সঙ্গমে বসে আছো, ব্রহ্মার মুখবংশাবলী সন্তান ব্রাহ্মণ। বাকি বাবা বলছেন তোমরা এটাও জানো যে এই দুনিয়াতে যারা রয়েছে তারা ব্রাহ্মণ নয়, তারা কলিযুগে রয়েছে। হাম সব সঙ্গম পারে, আর আমরা যারা বাবার কাছে এই রাজযোগের জ্ঞান শিখছি আমরা হচ্ছে সঙ্গমে রয়েছি। তো যা রে সত্যযুগ মে, তো এখন আমরা সত্যযুগে যাচ্ছি। बराबर ये संगम युग है वह तो है ही स्वर्ग उनको संगम नहीं कहा जाता है संगम है अभी। বলছেন সঙ্গম যুগ হচ্ছে এই কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর সময়কে বলা হয়। বা বলছেন সত্যযুগকে কিন্তু সঙ্গম বলা হবে না, সেটা তো সত্যযুগ মানে নতুন দুনিয়া। तो इसको लीप युग कहा जाता है जिससे मनुष्य पाप आत्मा से धर्म आत्मा बनते हैं, इसलिए इसको धर्म युग कहा जाता है। বাবা বলছেন বাচ্চারা এখন এই যুগটা হচ্ছে কি লিপ যুগ, যেরকম 4 বছর পর পর একটা লিপ ইয়ার মানে কি একটা দিন বেশি হয় বছরে, ঠিক সেরকমই এই এখন এইটা হচ্ছে লিপ যুগ মানে সত্য তেতা দাপর কলির পর একটা ছোট্ট একটা যুগ 100 বছরের জন্য যার নাম সঙ্গম যুগ। তাই বাবা বলছেন এই লিপ যুগেই তোমরা মানুষ থেকে দেবী দেবতা হয়ে যাও। বাবা এসে তোমাদের রাজযোগের জ্ঞানের দ্বারা মানুষ থেকে দেবী দেবতা বানান। তাই বাবা বলছেন এই যুগটাকে আবার ধর্মযুগও বলা হয়। কলিযুগ সে সবই মনুষ্য অধর্মী। বাবা বলছেন কলিযুগে সবাই তো অধর্মী, মানে কি প্রত্যেকের মধ্যে অধর্ম মানে কি আত্মার ধর্মই ভুলে গেছে, স্বধর্ম সবাই দেহের ধর্মে রয়েছে। वह तो सभी धर्मात्मा होते हैं
বলছেন সেখানে তো ধর্মাত্মারাও থাকে। তো ভক্তি मार्ग का कितना बड़ा प्रभाव है। तो बाबा बोलছেন अब तुम्हारी आँख खुली है, बुद्धि के कपाट खुले हैं। বা আপনি নলেজ দিয়ে বা বলছেন বাচ্চারা এখন তোমাদের এই থার্ড আই খুলে গেছে, জ্ঞান চক্ষু খুলে গেছে, তো বুদ্ধির কপাট খুলে গেছে। বাবা এসে তোমাদের এই नॉलेज दिएছেন आदि मध्य अंतेर ज्ञान। परमपिता परमात्मा इस मनुष्य सृष्टि का बीज रूप ज्ञान का सागर नॉलेजफुल है। तो परमपिता परमात्मा এখন হচ্ছে এই মনুষ্য সৃষ্টির বীজ রূপ জ্ঞানের সাগর নলেজফুল। तो आत्मा भी वह नॉलेज धारण करती है, आत्मा ही प्रेसिडेंट आदि बनती है। তাহলে আত্মাই কি হয়? प्रेसिडेंटेर पार्ट प्ले करे आत्माई। तो मनुष्य तो देहाभिमानी होने के कारण देह की ही महिमा करते रहते, কিন্তু এই দুনিয়াতে মানুষ আত্মার জ্ঞান ভুলে যাওয়াতে, দেহ অভিমানে এসে যাওয়াতে, মানে দেহের অহংকারে আসার কারণে সবাই মহিমা করতে থাকে, দেহেরই মহিমা করতে থাকে। যে পদ পজিশনের অহংকার, সৌন্দর্যতার অহংকার, কিছু না কিছু অহংকার করতে থাকে, জ্ঞানের অহংকার। আভি তুম সমাজতেও আত্মা হি সব কুছ করতে, এখন তোমরা বুঝে গেছো যে আত্মাই সমস্ত পার্ট প্লে করছে। तुम आत्मा 84 जन्म का चक्र लगाए बिल्कुल ही दुर्गति को पाई हुई हो। বাবা বলছেন বাচ্চারা তোমরা আত্মারা 84 জন্মের চক্র লাগাতে লাগাতে এখন সব দুঃখী হয়ে পড়েছো, দুর্গতিতে এসে গেছো। अभी हम आत्मा ने बाप को पहचाना है, बाप से बरसा ले रहे हैं। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জানো যে আমরা এখন বাবাকে চিনে গেছি, বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি। तो शरीर बिगाड़ आत्माएं कैसे बोले, कैसे सुने, बाप कहते मैं निराकार हूँ। তাহলে বাবা বলছেন বাচ্চারা তোমরা বাবার থেকে এখন এই স্বর্গের উত্তরাধিকার নিচ্ছ। তো আত্মাই এই শরীর ধারণ করে কর্ম করে। বাবা বলছেন শরীর ছাড়া আত্মা আবার কিছু করতে পারে না, শরীর ছাড়া আত্মা না কথা বলতে পারবে, না দেখতে পারবে, না শুনতে পারবে। তো বাবা বলছেন বাচ্চারা বাবা তো নিরাকার, তোমরা শরীর নিয়ে পাট প্লে করো, কিন্তু বাবা তো শরীরে আসেন না। বাবা শুধু ব্রহ্মা বাবা শরীরে অবতরণ করেন জ্ঞান শোনানোর জন্য, আমাদের পড়ানোর জন্য, বাকি জন্ম মৃত্যুর চক্রে আসেন না। मैं भी शरीर का आधार लेता हूँ। বাবা বলছেন বাচ্চারা আমিও শরীরের আধার নিই, শরীরের আধার ছাড়া তো তোমাদের আমি পড়াতে পারবো না, এই শ্রেষ্ঠ জ্ঞান শোনাতে পারবো না। তাই বাবা বলছেন এই জন্য বাবাকেও দেহের আধার নিতে হয়, কিন্তু অল্প সময়ের জন্য। तुम जानते हो शिव बाबा इस ब्रह्मा तन से हमको सुनाते। বাবা বলছেন বাচ্চারা তোমরাও বুঝে গেছো এখন যে শিব বাবা এখন ব্রহ্মা বাবার এই শরীরের দ্বারাই তো আমাদের শোনাচ্ছেন। ये बातें तुम ब्रह्मा कुमार कुमारिया ही समझाते हो। বাবা বলছেন এই সমস্ত কথা তোমরা ब्रह्मा कुमारीराई बोझाते पारो। तुमको अब ज्ञान मिला है, ब्रह्मा द्वारा आदि सनातन देवी देवता धर्म की स्थापना होती है। बाबा বলছেন বাচ্চারা তোমরা এখন জানো ব্রহ্মা বাবার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। তো वही बाप राजयोग सिखा रहे, আর সেই বাবাই এখন আমাদের আবার রাজযোগ শেখাচ্ছেন, অর্থাৎ কর্মেন্দ্রিয়ের রাজা। তো বাবা বলছেন ইসমে মুঝনে কি বাতই নেই, মানে এতে এখানে বিভ্রান্ত আর কোনো দরকার নেই। বাবা বলছেন वही बाप राजयोग सिखा रहे हैं, इसमें मुझने की कोई बात नहीं। शिव बाबा हमको समझाते, फिर हम औरों को समझाते, हमको भी सुनाने वाला शिव बाबा है। বলছেন শিব বাবা আমাদের বোঝাচ্ছে, এরপর আমরা আবার অন্যদেরকে এই জ্ঞান শোনাতে হবে, বোঝাতে হবে যে মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে, সবাইকে এখন জাগতে হবে। तो शिव बाबा বলছেন रावण पाप आत्मा बनाते, ये और कोई भी नहीं जानते। भल रावण की एफिजी जलाते हैं, परंतु कुछ भी समझते नहीं हैं। सीता को रावण ले गया, ये किया, कितनी कथाएं बैठ लिखी है, जब बैठकर सुनते हैं तो रो लेते हैं। वह ये सब दंत कथाएं। বলছেন দেখো বাচ্চারা রাবণের কুশপুতুল বানিয়ে জ্বালাতে থাকে, কিন্তু কিছু বুঝতে পারে না যে কোন রাবণ। তো জ্বালাতে থাকে অথচ রাবণ মরছেই না, বছর বছর রাবণকে বড় করে দিচ্ছে। কেন? তাহলে রাবণ মানে আমাদের এই 5 বিকার, অর্থাৎ এই দুনিয়াতে এই 5 বিকার তো সমাপ্ত হচ্ছে না, যতদিন যাচ্ছে আরও বেড়ে চলেছে। এই জন্য বাবা বলছেন রাবণের কুশপুতুলও বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আসলে কুশপুতুল বাড়িয়ে দেওয়ার মানে কি যে এখন সবার মধ্যে বিকার বেড়ে চলেছে না যত দিন যাচ্ছে। তো শিব বাবা বলছেন শিববাবা বলছেন দেখো সীতাকে কি দেখানো হয়েছে, বা বলছেন গল্প কথা এই দুনিয়া দেখিয়ে দিয়েছে, সীতাকে রাবণ নিয়ে গেছে, এটা করেছে। অর্থাৎ কোন সীতা? আমরা আত্মারূপী সীতা, আর আমরা রাম মানে কি আমাদের ভগবান শিব বাবা। আর বাবা কি বলেন, রাবণ সীতাকে কিভাবে ধরে নিয়ে গেল?
ছদ্মবেশে মানে সাধুর বেশে। কেন? কারণ কি লক্ষণ, লক্ষণ মানে কি? লক্ষণধারী, লক্ষণধারী যা যে লক্ষ্যে স্থির থাকে সে হচ্ছে লক্ষণ। তাহলে এই লক্ষণ কি করলেন? সীতা আমাকে বললেন যে আপনি যতক্ষণ না আমরা ফিরছি ততক্ষণ এই লক্ষণগণির বাইরে পা রাখবেন না। কিন্তু রাবণ দেখলো আমি তো এই লক্ষণগণির মধ্যে ঢুকতে পারি না, কিন্তু সীতা তো বেরিয়ে আসতে পারে। তাহলে আসলে সব কিছু এই সঙ্গমের কথা। দেখ আমরা কি দেখেছি রামায়ণে যে সীতা জনক রাজার কন্যা, আবার অন্যদিকে রাজা দশরথের পুত্রবধূ, অর্থাৎ যিনি বিবাহের আগেও রাজার ঘরে ছিলেন, বিবাহের পরেও রাজার ঘরে, তার মানে তার তো কোনো অভাবই ছিল না। অথচ সমস্ত সমস্ত ভোগ বিলাসকে ত্যাগ করে এক কাপড়ে রামের সাথে চলে গেলেন বনবাসে রাম লক্ষ্মণকে নিয়ে। তাই তো সেটা কাদের কথা? এই আমাদেরই কথা। মানে কি আমরা এখন সবকিছু ত্যাগ করছি। বাবা কি বলছেন? বাচ্চারা মন বুদ্ধির দ্বারা সবকিছু ভুলে যাও, ত্যাগ করো। তো আর সীতাকে কি দেখানো হয়েছে? সোনা, সবকিছু ত্যাগ করে আসার পর সোনার হরিণের লোভে পড়ে গেল না সীতা, যার কারণে রাবণের কাছে বন্দী হয়ে গেল। তো এখানেও তাই। বাবা কি বলছেন? বাচ্চারা তোমরা সবকিছু ত্যাগ করলে, আর এখন এই ছোট্ট ছোট্ট তোমাদের আশা আকাঙ্ক্ষা, ছোট ছোট এই যে বিকার, ছোট ছোট আশা আকাঙ্ক্ষা, যার জন্য তোমরা রাবণের বশীভূত হয়ে গেলে। মানে সত্যতেতাতে বাবা কি বলছেন? বাচ্চারা তোমাদের অপার ঐশ্বর্য থাকবে, তোমরা ভরপুর থাকবে, কিন্তু ওখানে তোমাদের কোনো ইচ্ছা থাকবে না। সত্যতেতাতে আমাদের লোভ মানে বিকার থাকে না, ওইখানে কোনো লোভ, মায়া, মমতা, এই ভোগ বিলাসের প্রতি ইচ্ছা, বা বলছেন ইচ্ছা থাকবে না। কিন্তু ওখানে সবসময় তোমাদের সুখ সাধন সবসময় তোমাদের সাথে থাকবে, অথচ তোমাদের ইচ্ছা বলে কিছু থাকবে না স্বর্গে। কিন্তু দাপর থেকে তো সেই ইচ্ছাকে আমরা ত্যাগ করলাম, সত্যতেতাতে আমরা সমস্ত ইচ্ছাকে ত্যাগ করলাম। ভোগ তো করেছি, কিন্তু বাবা বলছেন ইচ্ছা বলে কিছু ছিল না। কারণ ইচ্ছা মাত্র মবিদ্যায় যে এখন হয়ে যাচ্ছে না, মানে এখন আমাদের এই সংস্কার ধারণ করছি সঙ্গমে, ইচ্ছা মাত্র মবিদ্যা। তো এই সংস্কার নিয়েই তো যাচ্ছি স্বর্গে। তো স্বর্গে সবকিছুই থাকবে, আমাদের সবকিছু ভরপুর থাকবে বাবা বলছেন, কিন্তু তোমাদের ওখানে ইচ্ছা থাকে না কোনো। তাহলে ওইখানে এত ভোগবিলাস থাকা সত্ত্বেও স্বর্গে ইচ্ছা আমাদের থাকে না। অথচ দাপর থেকে আমরা ছোট ছোট ব্যাপারে দেহভানে আসার কারণে, বিকারে আসার কারণে, এই যে ছোট ছোট ইচ্ছার পেছনে দৌড়াতে থাকলাম, যার ফলে কি হলো? রাবণের রাবণের জেলে বন্দী হয়ে গেলাম, মানে 5 বিকারের জেলে সবাই বন্দী হয়ে গেলাম। তাই শিব বাবা বলছেন যে আসলে সীতা মানে তোমরা আত্মারাই। আর রাবণ মানে কি? বাবা বলছেন এই লক্ষণগণ্ডির মধ্যে যদি তুমি থাকো, মানে শ্রীমতের মধ্যে যদি তুমি থাকো, তাহলে তো রাবণ প্রবেশ করতে পারবে না। আর শ্রীমতের বাইরে যদি বেরো তুমি, এই দুনিয়ার ভোগবিলাসে যদি তুমি ফেঁসে যাও, তাহলেই রাবণ প্রবেশ করবে। মানে কি? তোমার মধ্যে মায়া প্রবেশ করে যাবে। তাই শিব বাবা বলছেন সবকিছু এখানকারই কথা, বাকি এই দুনিয়া তো গল্প কথা লিখে দিয়েছে। তো বাবা হামকো বিকর্মা জিত বানানে লিয়ে সমঝাতে। তো বাবা আমাদের এখন বিকর্মা জিত বানানোর জন্য এত কিছু বোঝাচ্ছেন। कहते हैं माँ में कम याद करो तो कहाँ भी বুদ্ধি নেই লাগাও। শিব বাবা নে হামকো আপনা পরিচয় দিয়া হে। বাবা বলছেন বাচ্চারাও তোমাদের বুদ্ধি এখন কোথাও লাগিও না, বুদ্ধির যোগে এক বাবার সাথে লাগিয়ে থাকো। কারণ শিব বাবা তো আমাদের নিজের পরিচয় দিয়েছেন, বাবার পরিচয়, নাম রূপ দেশ কাল আমরা সবকিছু জানি। তাই বাবা বলছেন আপ তুম সমঝতে হো কিতনা মিঠা বাবা হে जो हमको स्वर्ग का मालिक बना रहे हैं। বাবা বলছেন বাচ্চারা তোমরা বুঝে গেছো যে বাবা কত মিষ্টি, যিনি আমাদের স্বর্গের মালিক বানাচ্ছেন। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। धारणा के लिए मुख्य सार: कर्म अकर्म और विकर्म की गति को जान, श्रेष्ठ कर्म करने हैं, ज्ञान दान कर ধর্মাত্মা বান্না হে। বলছেন বাচ্চারা কর্ম অকর্ম বিকর্মের গতিকে জেনে শ্রেষ্ঠ কর্ম করতে হবে, অর্থাৎ আমাদের প্রতিটা কর্ম যেন সুকর্ম হয় বা অকর্ম হয়। তো কারণ কি এখন আমরা আত্মিক স্থিতিতে থেকে যা যা কর্ম করব, তো সেই সংস্কার আমাদের মধ্যে এখন থেকে যাবে। তো এই সংস্কার নিয়েই যেতে হবে আমাদের স্বর্গে। তো বাবা বলছেন জ্ঞান দান করে ধর্মাত্মা হতে হবে। ये वानप्रस्थ अवस्था है। इन अंतिम घड़ियों में पावन बनकर पावन दुनिया में जाना है, पावन बनने का मैसेज सबको देना है। বাবুজান বাচ্চারা এখন বানপ্রস্থ অবস্থা, মানে বাণীর ঊর্ধ্বে যাওয়ার সময় তোমাদের এখন। তো এটা এখন কি অন্তিম সময় চলছে, অন্তিম জন্মেরও অন্তিম সময়। তো এখন পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যেতে হবে।
এই জন্য বাবা বলছেন এই পবিত্র হওয়ার মেসেজটাও সবাইকে দিতে হবে। वरदान पास विथ ऑनर बनने के लिए सर्वो द्वारा संतुष्टता का पासपोर्ट प्राप्त करने वाले संतुष्ट मणि भवो। जो बच्चे अपने आप से अपने पुरुषार्थ व सर्विस से ब्राह्मण परिवार के संपर्क से सदा संतुष्ट रहते उन्हें ही संतुष्ट मणि कहा जाता है। बाबा বলছেন যে বাচ্চারা বাবা বলছেন নিজের পুরুষার্থতে বা সার্ভিসে সেবাতে তো ব্রাহ্মণ পরিবারের সম্বন্ধ সম্পর্কে সবসময় সন্তুষ্ট থাকে। অর্থাৎ যে বাচ্চারা নিজের প্রতি সন্তুষ্ট থাকে, সেবাতে সন্তুষ্ট থাকে বা পুরুষার্থে সন্তুষ্ট থাকে আর ব্রাহ্মণ পরিবারের প্রতি সম্বন্ধ সম্পর্কে সন্তুষ্ট থাকে তাদেরকেই সন্তুষ্টমণি বলা হয়। তাহলে সন্তুষ্টমণি কাকে বলা হবে? যে সব ব্যাপারেই সন্তুষ্ট, নিজের প্রতি বা पुरुषार्थेर प्रति বা सेवार प्रति और ब्राह्मण परिवारेर प्रति सम्बन्ध सम्पर्के संतुष्ट थाकते हबे। सर्व आत्माओं के संपर्क में अपने को संतुष्ट रखना व सर्व को संतुष्ट करना, इसमें जो विजयी बनते हैं वही विजय माला में आते हैं। बाबा बोलছেন समस्त आत्मादेर सम्बन्ध सम्पर्कते যারা নিজেকে সন্তুষ্ট রাখে, মানে সমস্ত আত্মাদের সম্পর্কে এসেও যারা নিজেকে সন্তুষ্ট রাখে, কি কেন প্রশ্ন যার মধ্যে নেই, সব ব্যাপারেই যে সন্তুষ্ট থাকে, তো সন্তুষ্ট থাকে আর সন্তুষ্ট করে, তো এর দ্বারাই সে বিজয়ী রত্ন বিজয়ী হয়ে যায়, বিজয়ী হয়ে বিজয়ের মালাতে চলে আসে। তাহলে বিজয়ী হয়ে কে বিজয়ী হবে আর বিজয়ের মালাতে আসবে? যে নিজে সন্তুষ্ট থাকে আর অন্যদেরকেও সন্তুষ্ট করে। पास विद ऑनर बनने के लिए सर्व द्वारा संतुष्टता का पासपोर्ट मिलना चाहिए। বাবুজন বাচ্চারা পাস উইথ অনার হতে হবে। এখন পাস উইথ অনার হওয়ার জন্য সবার দ্বারা বাবা বলছেন সন্তুষ্টতার পাসপোর্ট অবশ্যই প্রাপ্ত করতে হবে। তো শিব বাবা বলছেন ये पासपोर्ट लेने के सिर्फ सहन करने व समाने की शक्ति धारण करो। তাহলে বাবা বলছেন এই যে পাসপোর্ট, সন্তুষ্টতার পাসপোর্ট যদি নিতে চাও তাহলে কি করতে হবে? বলছেন শুধু সহ্য করার শক্তি বাড়াও আর সমাহিত করার শক্তি বাড়াও। অর্থাৎ এই দুনিয়াতে সহ্য শক্তি কারোর মধ্যে নেই, সমাহিত করার শক্তিও নেই। এই জন্যই দুনিয়াতে এত উথাল পাতাল চলছে, কেউ সন্তুষ্ট নয়। কেন? কারোর মধ্যে এই গুণগুলো নেই, বাবা বলছেন এই শক্তিগুলো নেই। কিন্তু বাবা তো আমাদের এই শক্তি গুণ সব কিছু দিয়েছেন। তাই বাবা বলছেন বাচ্চারা তোমাদের সহন শক্তি, সহ্য শক্তি অনেক বাড়াতে হবে। অর্থাৎ আমাদের সহ্য শক্তি বাড়ানোর কি করে বাড়বে? এই দুনিয়া যখন ছোট ছোট ব্যাপারে সহ্য করতে পারছে না, কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে এই দুনিয়াতে প্রত্যেক আত্মা যে যার পার্ট প্লে করছে, কোনো আত্মারাই খারাপ নয়, প্রত্যেক আত্মাই বাবার সন্তান, পরমাত্মার সন্তান। প্রত্যেক আত্মার মধ্যেই কিছু না কিছু জ্ঞান গুণ রয়েছে, কিন্তু বাবা বলছেন এই দুনিয়াতে সবাই রাবণের বশীভূত হয়ে রয়েছে, এই জন্য তারা সহ্য করতে পারছে না। কিন্তু আমরা তো বাবার কাছে রয়েছি, পরমাত্মার কাছে, তো আমাদের সহন শক্তি বাড়াতে হবে আর সমাহিত করার শক্তি। যেরকম সমুদ্রে যদি কোনো জাহাজ ডুবে যায়, সেই জাহাজ কিন্তু আর ভেসে ওঠে না। কোনো স্টিমার বা জাহাজ যদি ডুবে যায়, সেটা কিন্তু সমুদ্র সমাহিত করে নেয়, একদম অতল গভীরে চলে যায়। ঠিক সেরকমই আমাদেরও সমাহিত করতে হবে। আমরা ছোট ছোট কথা কি হয়, হয়তো কেউ বললো, ভালোবেসেই বললো, সেটা আমরা কাউকে না কাউকে বলে দিই, অথবা যেই কথা বলার দরকার নয় সেটাও বলে দিই। তার মানে কি সমাহিত করার শক্তি আমাদের কম। সমাহিত করার শক্তি যদি আমরা এখন আনতে পারি, তাহলে বাবা বলছেন তাহলেই তুমি সন্তুষ্ট, তার শক্তিতে ভরপুর হয়ে যাবে। তো সমাহিত করার শক্তি মানে কি? যাই কিছু হোক না কেন আমাকে বর্ণনা করা চলবে না, সমাহিত করতে হবে আমাকে নিজের মধ্যে, অন্তরে। ঠিক যেমন ওই সমুদ্রে যেমন কোনো জাহাজ বা স্টিমার ডুবে গেলে সমাহিত করে নেয়, ওরকম সেটা কিন্তু আর ভেসে ওঠে না। ঠিক সেরকমই আমাদেরও রাগ, দুঃখ, চিন্তা, টেনশন, মিথ্যা যা কিছু, পরনিন্দা, পরচর্চা সব সমাহিত করতে হবে। অর্থাৎ কোনো ব্যাপারেই কিন্তু মনের হালচালে আসা চলবে না, কারণ সমস্ত জ্ঞান আমাদের মধ্যে রয়েছে যে নতুন কিছু হচ্ছে না, নাথিং নিউ। আর ড্রামা তো হুবহু রিপিট, তাহলে চিন্তা ভাবনা, টেনশন এগুলো করে কোনো লাভই হবে না। अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रह शक्तिशाली याद का अनुभव करो। पावरफुल याद के लिए सच्चे दिल का प्यार चाहिए। सच्चे दिल वाले सेकंड में बिंदु स्वरूप बाप को याद कर सकते हैं। বাবুছেন পাওয়ারফুল স্মরণে থেকে, অর্থাৎ বাবুছেন পাওয়ারফুল স্মরণের জন্য
সত্যিকারের তোমার হৃদয়ের ভালোবাসা চাই, মানে যে বাবাকে মনে প্রাণে সত্য হৃদয় দিয়ে সত্য পিতাকে ভালোবাসবে, সেই কিন্তু পাওয়ারফুল যোগ করতে পারবে। কারণ যার বাবার প্রতি ভালোবাসা থাকবে না দুনিয়ার, তার মানে তার ভালোবাসা দুনিয়ার প্রতি, তাহলে সে যোগযুক্ত কিন্তু 100% হতে পারবে না। এই দুনিয়া তাকে আকর্ষণ করে নিয়ে আসবে। তাই বাবা বলছেন যে সত্য হৃদয়ে যাদের থাকে তারা সেকেন্ডে বিন্দু হয়ে বিন্দু স্বরূপ বাবাকে স্মরণ করতে কিন্তু পারে। কারা পারে? যারা সত্য হৃদয়, মানে যারা সত্য হৃদয় ভালোবেসেছে বাবাকে। तो शिव बाबा बच्चन सच्ची दिल वाले सच्चे साहिब को राजी करने के कारण बाप की विशेष दुआएं प्राप्त करते हैं। তাহলে বাবা বলছেন সত্য সত্য হৃদয় দিয়ে যারা বাবাকে ভালোবাসে, কারণ বাবা 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 কি পছন্দ করেন? সচ্চাই সাফাই। বাবা কিন্তু ভাবনার বোকা। বাবা কি বলেন যে বাচ্চারা আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু চাই না, কিন্তু আমরা যদি সত্য পিতাকে ভালোবেসে বাবার জন্য যদি আমরা ত্যাগী হই, ত্যাগ করি, যদি ভোগ বিলাস, এই মোহমায়া বিকার, এগুলোকে যদি আমরা ত্যাগ করি আর বাবার শ্রীমতে চলি, তাহলেই বাবার दुआ माने आशीर्वाद আমরা प्राप्त করব। जिससे सहज ही एक संकल्प में स्थित हो ज्वाला रूप की याद का अनुभव कर सकते हैं, पावरफुल वाइब्रेशन फैला सकते। তাহলে বাবা বলছেন আমরা যদি সত্য হৃদয়ে বাবাকে ভালোবাসি, বাবাকে খুশি করতে পারি, তাহলে বাবার থেকে আমরা বিশেষভাবে আশীর্বাদ প্রাপ্ত করব, যার দ্বারা বাবা বলছেন তো এই বিশেষ আশীর্বাদ যখন বাবার থেকে আমরা পাবো, এর ফলে সহজেই আমাদের একটা সংকল্পে আমরা স্থিত হয়ে যেতে পারবো, অর্থাৎ কি আমি আর আমার বাবা। তো এই একটা সংকল্পে স্থিত হয়ে যাওয়া মানে কি জ্বালারূপ স্মরণের অনুভব আমরা করতে পারবো। জ্বালারূপ স্মরণ যে যোগটা বাবা আমাদের করতে বলেন, মানে এবার কোন সংকল্প করতে হবে? আমি আর আমার বাবা, আর কিচ্ছু নয়। পাওয়ারফুল ভাইব্রেশন ফেলা सकते, তো ভাবছেন তোমরা তখন শক্তিশালী ভাইব্রেশন পুরো দুনিয়ায় ছড়িয়ে দিতে পারবে যখন দুনিয়া हाहाकार করবে। तो सच्चाई की शक्ति के कारण दिमाग भी समय पर युक्तियुक्त यथार्थ कार्य कराता है, कोई भी उल्टा कार्य हो नहीं सकता। ভাবছেন বাচ্চারা সত্যতা যেহেতু থাকে, তোমাদের সচ্চাই সাফাই যেহেতু থাকে, তো এই সত্যতার শক্তির কারণে বলছেন তোমাদের বিবেক বুদ্ধি সময় অনুযায়ী যুক্তিযুক্ত যথার্থ কাজ করবে, যুক্তিযুক্ত কাজ করবে, যথার্থ কাজ করবে। অর্থাৎ বাবা বলছেন এই সত্যতার যদি এর দ্বারা তোমাদের মন বুদ্ধি তোমাকে কখনো ঠকাবে না, কখনো তোমাকে ধোকা দেবে না। তাই বাবা বলছেন উল্টো কাজ কখনোই তোমাকে দিয়ে করাবে না, মানে শ্রীমত অনুযায়ী তোমাকে কর্ম করাবে, আর যার ফল কি তুমি বিজয় রত্ন হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।